হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। তো আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হয়, চা দিয়ে। চা না খেলে আমি এনার্জি পাই না। এর জন্য এদিকে চাটা খেয়ে চলে যাব রান্নাবান্নাতে। আজ করব ইঁচড় চিংড়ি, আর এইদিকে আদা রসুনের পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। ওকে বলেছিলাম ইঁচড় কাটাতে তুমি একটু হেল্প করে দিও। তো এই যে ও চলে এসেছে আর ও আমাকে ইঁচড় কাটাতে হেল্প করছে। তো এইদিকে ও ইঁচড়গুলো পিস পিস করে নিক, আমি ওইদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো ইঁচড়গুলো কাটা হয়ে গেছে, এখন একটু ভাপিয়ে নেব। তো ইঁচড়গুলো ভাপিয়ে নেওয়ার পর একটু ভেজে নেব। তো এইভাবে ছাকা তেলে ইঁচড়গুলো ভেজে নেব। তো এই ব্যাঙ্গালোরে খুব কষ্ট করে আমরা এই ইঁচড়টা পেয়েছি, সচরাচর পাওয়াই যায় না। তো আমার এক ভাইকে বলে রেখে দিয়েছিলাম, তো ও পেয়েছে, নিয়ে এসেছে। তো ইঁচড়গুলো সব ভাজা হয়ে গিয়েছে। তো এবার ইঁচড় চিংড়িটা করে নেব। এর জন্য তেলের মধ্যে দিয়ে দেব একটু চিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। চিনিটা দেওয়ার কারণ তরকারিটার কালারটা খুব সুন্দর আসে। তো সব কিছু ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। তো পেঁয়াজটা ভালো করে ভাজার পর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো মশলাটা ভালো করে কষে নেব, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এখানে সামান্য একটু মশলার জল দিয়ে দেব, তারপর আর একটু ভালোভাবে কষে নেব। ভালো করে মশলাটা কষে গিয়েছে, এবার ভাজা ইঁচড়গুলো দিয়ে দেব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, এরপর ভালোভাবে কষে নেব। তো এখানে এখন ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো।
তো এরপর দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। এবার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালোভাবে কষে নেব। এবার কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। তো ইঁচড় চিংড়িটা ভালোভাবে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হবে, এর জন্য লবণটা এখন অ্যাড করে দিলাম। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার ফুটতে দেবো। এই যে ইঁচড় চিংড়িটা হয়ে গিয়েছে, এবার গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো এইদিকে আমার রান্না ডান, ওইদিকে চলুন ওর জন্য লাঞ্চের প্লেটটা রেডি করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।